আমি এই তাড়াতাড়ি এসো, নাস্তা রেডি। আসছি। নাস্তা রেডি না? হ্যাঁ দুধ আছে, এই যে নাও। চামচটা রাখো। কলা দেবো? হ্যাঁ তো একটা দাও। আরেকটা দেবো? না না লাগবে না একটু। আচ্ছা তুমি নাও। তুমি খাও, আমার একটু কাজ আছে। তারপরে নাস্তা। কলা দিয়েছি, কলাটা খেয়ে নিও। হুম। খাও। আমি খাবো, বলো না একটা কাজ আছে। খাও। ঠিক আছে। এটা আবার কি? নতুন পার্স, মাত্র 10,000 টাকা দিয়ে কিনেছি। সুন্দর না? দেখো। 10,000 টাকা? গত সপ্তাহে তোমাকে নতুন একটা ব্যাগ কিনে দিলাম। আহা, ওটা তো পুরনো হয়ে গেছে। এটা না সব ড্রেসের সাথে যাবে, যে কোনো পার্টি শাড়ির সাথে যাবে। আর অনেকগুলো চেম্বার, দেখো একদম নতুন মডেল। আমি তবে গতকাল কতভাবে বুঝিয়ে বললাম, বর্তমানে আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না, খরচ একটু কমিয়ে করো, তারপর তুমি 5টা কিনলে। কি তোমার ব্যবসা খারাপ যাচ্ছে বলে আমি একটু ইচ্ছে মতো কেনাকাটাও করতে পারবো না? তোমাকে বোঝাবার ক্ষমতা না আমার হবে। যত সব। আরে শোনো, এই আরে নাস্তাটা করে যাও। ধ্যাৎ। চলে গেল। যাক, আমার যা ইচ্ছে আমি তাই করব। আসিফ, আমাকে কেমন লাগছে বললে না তো? ও হ্যাঁ, তাই তো, খুব ভালো লাগছে। তোমাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে, সত্যি বলছি। শুধু প্রশংসা করলেই হবে না, আমার কিন্তু আরো কিছু চাই। ও আচ্ছা, তাই? তো কি চাই তোমার? তেমন কিছুই না, আমাদের মেজ ডে পালন করতে চাই। বেশ, করবে। কিছু শপিংও করতে চাই। ইটস ওকে, নো প্রবলেম। ঠিক আছে, এখানে 1,00,000 টাকা আছে, তোমার যা যা প্রয়োজন তোমার পছন্দ মতন কিনে নিও। থ্যাংক ইউ। ও আরেকটা কথা, অফিসে গিয়ে গাড়িটা পাঠিয়ে দিও। ঠিক আছে, পাঠিয়ে দিব। হাই কাজল। আরে বস। কি খাবি বল? আপাতত কিচ্ছু না। তারপর বল কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো রে। জানিস সামনের শুক্রবারে আমার ফার্স্ট ম্যারেজ ডে, তাই তোকে ইনভাইট করতে এসেছি। দুলাভাইকে নিয়ে চলে আসবি, কোনো
অজুহাত চলবে না। অবশ্যই যাব রে। আজ তাহলে আমি উঠি। এখনই যাবি? আর একটু বস না রে। না রে, এখন আর বসবো না, মার্কেটে যাব, কিছু কেনাকাটা আছে। শপিং? আজকেই যাবি? কাল গেলে হয় না? কাল? কাল কেন? হ্যাঁ, আমারও কিছু কেনাকাটা আছে তো, তাই তুই থাকলে একসঙ্গেই যেতাম। তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, কাল দেখা হবে। আমি এখন চলি। ওকে। কি রে আবির, তোকে ইদানিং দেখছি খুব চিন্তিত। আগে তো অনেক হাসি খুশি থাকতো, তোর কি বাসায় কিছু প্রবলেম হচ্ছে? কি বলবো বল, তুই তো আমার অবস্থা ভালো করে জানিস। তাছাড়া কিছুদিন যাবো আমার শরীর ভালো যাচ্ছে না। শোন, ব্যবসায় লাভ লস থাকবেই, এই নিয়ে তুই মন খারাপ করবি না। এই কথাটা আমি কাজুকে বোঝাতে পারছি না। ও এমন ওর টাকা খরচ করে, ও ধারণা আমার কাছে টাকার খনি রয়েছে। ও আচ্ছা, এই কথা। প্রত্যেকটা বিবাহিত পুরুষের এই একই প্রবলেম। কি বলিস, তুইও কি আমার মতো একই প্রবলেম ফেস করছিস? আরে হ্যাঁ, আমাদের মধ্যে যতবার প্রবলেম হয় আমি ওর পছন্দের কেক, পিৎজা, বার্গার কিছু না কিছু একটা নিয়ে যাই, তারপর ব্যাস ঠিক হয়ে যায়। বেশ বলেছিস তো, আমি আজ তোর অপশন অ্যাপ্লাই করব। এই হাবিব, গাড়িটা রাখো সামনে, তোমার বন্ধুকে প্রজেক্ট দেখাবো। দোস্ত, এটা হলো আমার নতুন প্রজেক্ট, নতুন প্রজেক্টের সাইড অফিস। এখানে বহুতল ভবন পাবে। তো তোকে নিয়ে আসলাম আজকে প্রজেক্টটা দেখবি, এবং পাশাপাশি তোকে কিছু আমি ব্যবসার প্রপোজাল দিব। তোর হতাশা আর থাকবে না। থ্যাংক ইউ। পাশে আরো অনেকগুলো প্রজেক্ট আছে, চল তোকে দেখাচ্ছি। এই হচ্ছে জমি, এখানে বেশ কিছু বহুতল ভবন নির্মাণ হবে, আর এই কাজের কন্ট্রাক্ট আমি পেয়েছি। আর এখানে রড সিমেন্ট থেকে শুরু করে যা যা লাগবে সব তুই সাপ্লাই দিবি। কি এবার খুশি তো? সত্যি তোর মতো বন্ধু পা ভাগ্যের ব্যাপার। মাই প্লেজার। আরে ভাই হয়েছে, এখন চল যাওয়া যাক, বাসায় গিয়ে একসাথে লাঞ্চ করবো, চল। আমার বাসায় চল। না না না, আমার বাসায় লাঞ্চ করবি, তোর বাসায় অন্য আরেকদিন। ঠিক আছে, ওকে চল। এই দেখো, তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। এদিকে তাকাও। তাকাও না। কি খাবে না? তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। এতে যেন আর টাকা খরচ হয়নি না, ফ্রিতে পেয়েছো। কয়েকটা দিন অপেক্ষা করো, আমার বিজনেস একটু ভালো হোক, তখন তোমার যা ইচ্ছে তুমি তাই কেন, আমি কোনো বাধা দেব না। তা আপনার বিজনেসটা ভালো হতে আর কতদিন সময় লাগবে শুনি? আমি তো চেষ্টা করেই যাচ্ছি, দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। না তো এবার হা করো, হা করো না, খাও। ভালোই পটাতে পারো। শপিংয়ে যে যাব, কিন্তু টাকা কি করে ম্যানেজ করব? ব্যবস্থা তো একটা করতেই হবে। ও, তুমি চলে এসেছো? হ্যাঁ, শোনো না, কি? খুব ক্ষুধা পেয়েছে, এক কাজ করো, টেবিলে খাবার দাও, আমি একটু ফিরে এসে আসছি।
ঠিক আছে। শোনো, এই এখানে ধরো তো, দেখো তো কটা আছে। এই তো, এই টাকাটা তুলে রাখো, হ্যাঁ? ঠিক আছে। আমি ফিরে আসছি। আরে বাহ, এই তো আমার শপিং এর টাকা আমার হাতেই এসে গেছে। এই টাকা দিয়েই মনের মতো শপিং করা যাবে। বাবা, তোমার দেখছি 3টা ওষুধই শেষ হয়ে গেছে, আমায় বলনি কেন? বাবা রে, তুই অনেক পরিশ্রম করে রাতে বাড়ি ফিরিস, তাই তোকে বলা হয়নি। বাবা, এটা কোনো কথা হলো? তুমিও না বাবা, এই দেখো ডাক্তার তোমাকে 2টি পরীক্ষা দিয়েছে, একটু হচ্ছে ব্লাড আর ইউরিন। এক কাজ করো, আমি আজ সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব, তুমি তৈরি থেকো। বাবা, তাহলে আমি উঠি, আমাকে অফিসে যেতে হবে। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো। আয়, তাড়াতাড়ি আয়। তোর এই শাড়িটা না খুব সুন্দর হয়েছে রে। হ্যাঁ রে, আমি ওরকম আরেকটা ডিজাইন যদি পেতাম আমি নিয়ে নিতাম। ঠিক বলেছিস। আচ্ছা, ওই যে তোর ম্যারেজ ডের জন্য যে অর্নামেন্টসটা কিনেছিস, ওটা না এত সুন্দর, তোকে অনেক মানাবে রে। আচ্ছা, সবাইকে দাওয়াত দেওয়া শেষ না? হ্যাঁ, কমপ্লিট। আর কেনাকাটা তো মনে হয় কিছু বাকি নেই, আছে না কি? না না না, যাক, সব কিছু ওকে। আমারগুলো কেমন হলো একটু বললিও না। কে জানে তোর দুলা ভাই যে কি বলবে বাসায় যাওয়ার পরে, যে সব কিছু নিয়ে আসছো, মনে হয় বাজারটাই তুলে নিয়ে আসছো। যাক, অনেকদিন পরে দেখা হলো, খুব ভালো লাগলো রে। তুই কিন্তু তাড়াতাড়ি দুলাভাইকে নিয়ে চলে আসবি, আমি কিন্তু ওয়েট করব। দেরি হলে চলবে না। আচ্ছা আচ্ছা বাবা, একদম ঠিক আছে, যা বলবি কর্তার ইচ্ছাই করবো। পার্লারে আসবি? পার্লারে? হ্যাঁ, বন্ধ হয় না? তাহলে তুই যখন যাবি আমাকে একটা কল করবি। ওকে ওকে, আমি তাহলে ওই টাইমটা বের করে দুজনে ম্যাচ করে তারপরে চলে যাবো। ওকে, ঠিক আছে। শাড়িটা সব নিয়ে যেতে হবে তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওকে। হ্যাঁ আবির, বল কি খবর? খবর ভালো, টাকার ব্যবস্থা হয়ে গেছে। তুই এক কাজ কর, লোক পাঠিয়ে দে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। আমি কোম্পানিকে বলে দিয়েছি, তুই কোম্পানিকে মাত্র 5 লক্ষ টাকা দিবি, কোম্পানি তোকে 20 লক্ষ টাকার মাল দিবে, আর বাদ বাকি টাকা তুই আস্তে আস্তে কিস্তি তুই দিয়ে দিবি। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ ঠিক আছে আবির, রাখি, হ্যাঁ পরে কথা হবে। হ্যাঁ, আমি স্যার, জি হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি একটু ওয়েট করুন, আমি টাকাটা নিয়ে আসছি। বাবা, আমার শরীরের অবস্থা এখন কেমন? হ্যাঁ,
এখন আগের চেয়ে একটু ভালো। যাক, ডাক্তারটা ভালো হয়েছে। আর ওই যে তোমার ওই টেস্টটা তো হয়ে গেছে, তো কালকে আমি রিপোর্টটা নিয়ে আসবো। ঠিক আছে। ও বৌমা এসে গেছো? বসো তোমরা, আমি একটু ভিতরে থেকে আসি। বসো। এত শপিং? জেলাস হয়েও না, শুধু আমার জন্য না, তোমার জন্য আছে এই যে হাই কোয়ালিটির ব্র্যান্ডের ঘড়ি। ঘড়ি? হ্যাঁ, আরে ঘড়ি তো আমার আছে। তাতে কি হয়েছে, ওটা তো পুরনো হয়ে গেছে। তাছাড়া আমার বান্ধবীর পার্টিতে যাচ্ছ, একটা হাই কোয়ালিটির ব্র্যান্ডের ঘড়ি না হলে চলে বলো তো? ওহ শিট। এক কাজ করো, কি? তোমাকে যে কালকে 5 লক্ষ টাকা দিয়েছি না, হ্যাঁ। ওটা নিয়ে আসো। ও আচ্ছা, আচ্ছা, তাহলে আমি এগুলো ভেতরে নিয়ে যাই। তুমি টাকাটা নিয়ে আসো, পার্টিকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার আসছি ভাইয়া, একটু 5টা মিনিট, এখনই আসছি, টাকাটা নিয়ে আসছি। হ্যাঁ আসছি, ঠিক আছে, ওকে, আসছি। আনছো? হ্যাঁ, এই যে নাও। ওহ, 1 2 3 4, 1 2 3 4। দাঁড়াও, কি? তোমাকে তো টাকা দিয়েছি 5 লক্ষ, আরেক লাখ কোথায়? আরে ওই 1 লাখ টাকা দিয়ে তো আমি শপিং করলাম এত কিছু। বলো কি, তোমার মাথা ঠিক আছে তো? বারে মাথা খারাপের কি আছে? কি তোমার সাহস কি করে হলো আমায় না বলে আমার টাকা খরচ করা? তোমার টাকা? এক্সকিউজ মি, এখানে তোমার টাকা আমার টাকা এটা হলো কি করে? হ্যাঁ, আর তুমি আমায় মিথ্যে কথা কেন বলেছো? এতগুলো টাকা কোত্থেকে আসলো? আরে আরে এই টাকা তো আমার বন্ধু আসিফানের কাছে ধার করে নিয়ে এসেছি, ওই কোম্পানিকে দিব বলে। শোনো, তুমি ধার করে এনেছো নাকি কর্জ করে এনেছো এটা আমার দেখার বিষয় না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার টাকার প্রয়োজন ছিল, আমি টাকা নিয়ে খরচ করেছি, ব্যাস। আরে তাই বলে পুরো 1 লক্ষ টাকা দিয়ে খরচ করবে? আরে তুমি উত্তেজিত কেন হচ্ছ? পুরো 1 লক্ষ টাকা তো আমি খরচ করিনি তো আরে 95 টাকা বেঁচে গেছে, তোমাকে আমি এটা দিচ্ছি। দাঁড়াও। কি 95 টাকা না? মাত্র 95 টাকা? 95 টাকা দিয়েছে, 1 লক্ষ না 95 টাকা দিয়েছে। থাক, কাপড় খেয়েছি তো কি হয়েছে? 1 লক্ষ টাকার শপিং তো করেছি। তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে। তো তোমার কেনাকাটা হয়েছে? হ্যাঁ, সব কেনাকাটা হয়েছে। এই শোনো না, একটা কথা বলবো, রাগ করবে না তো? কি হয়েছে বলো তো? না মানে তুমি যে টাকাটা আমাকে দিয়েছো সব টাকা না খরচ করে ফেলেছি। তাতে কি হয়েছে? আমি তো তোমাকে খরচ করার জন্য দিয়েছি। এই শোনো না, ক্যাটারিং আর কেকের ব্যবস্থা তুমি করে দিও। ইটস ওকে, নো প্রবলেম ম্যাডাম। ক্যাটারিং ও কেকের অর্ডার আগে আমি করে ফেলেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। শিকদার সাহেব, আমার ছেলেকে আমি ভালো করে চিনি, সময় মতো আপনার টাকা ঠিকই দিয়ে দেবে। ও কিছু মনে করবেন না, আর একটা কল আসছে। আসসালামু আলাইকুম। রহমান সাহেব, আপনার ছেলে সঠিক সময়ে লোনের কিস্তি পরিশোধ করছে না। এভাবে চলতে থাকলে তো সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। বাবা আবির, একটু এদিকে আয়। বলো বাবা। বস। শিকদার সাহেব ফোন দিয়েছিল,
আমার সাথে কথা হয়েছে বাবা। ব্যাংক থেকে ফোন এসেছিল। বাবা, কিছুদিন যাবত আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না। ব্যাংকে কিস্তি, পাওনাদারের চাপ, আর এদিকে তোমার বৌমার চাহিদা দিন দিন বেড়েই চলছে। বাবা, আমি আর পেরে উঠছি না বাবা। তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? বাবা, তুমি অসুস্থ, তাই আমি চাইনি তোমাকে একটা বাড়তি টেনশন দিতে। দেখ, আমি তোর বাবা, আর কোনো বাবাই চায় না তার ছেলে কোনো কষ্টে থাক। বাবা আবির, তোর মায়ের কিছু গয়না লকারে পড়ে আছে, ওইগুলি বিক্রি করলে তোর সমস্যার সমাধান হয়ে যাবে, তুই আবার ব্যবসা পরিচালনা করতে পারবি। বাবা, না বাবা, ওগুলো মায়ের স্মৃতি। ওগুলো তোর জন্য তোর মায়ের আশীর্বাদ। আমি কালকেই সেগুলো লকার থেকে এনে রাখবো। বাবা, কাজলকে দেখছি না। বৌমা তার বান্ধবীর সাথে মার্কেটে গেছে। যা যা, তুই ফ্রেশ হয়ে নে, যা। ঠিক আছে বাবা। আচ্ছা বন্ধু, কি বলবি বল। দোস্ত, সত্য কথা বলতে কি, আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। আরে কি উপকার করুম বল। আসলে ছেলেটার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, ছেলেটার মন মানসিকতাও ভালো নেই। আরে এসব কথা তুই আগে বলিস নাই কেন? বলছিলাম কি, তোর ভাবির কিছু গয়না আমার লকারে আছে, তুই এই গয়নাগুলো নিয়ে আমাকে যদি কিছু টাকা দিতি। তোর টাকা লাগবে, তুই টাকা নিবি, ভাবির অলংকার লাগবে কেন? না না, টাকাটা আমি এমনি এমনি নিতে চাচ্ছি না, যেহেতু গয়নাগুলি এমনি এমনিতেই পড়ে আছে। আচ্ছা বন্ধু, বল তো তোর কত টাকা লাগবে? তুই এই গয়নাগুলি নে আর আমাকে 1,00,000 টাকা দিস। আচ্ছা, তুই টাকা পয়সা এমনি এমনি যখন নিবি না, তাইলে তুই অলংকারগুলো কালকে বাসায় নিয়ে আসিস, তোর টাকা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমি কালকেই গয়নাগুলো তোর বাসায় আমি নিয়ে আসতেছি, ওখান থেকে আমি ক্যাশটা নিয়ে নেব। বন্ধু, কষ্ট করে তোকে আমার বাসায় আসতে হবে না, বিকালবেলা টাকা নিয়ে আমি তোর বাসায় আসতেছি। বন্ধু, তোকে গয়নার কথা বলছিলাম না, এই যে তোর ভাবির গয়না, তুই দেখে নে। আসলে ছেলেটা বিপদে পড়েছে, তোকে তো বলছিলাম। হ্যাঁ, কি করবো বল। এই নে চল, এই যে টাকা ছাড়া। হ্যাঁ, পাইছি, ঠিক আছে? পাইছি বন্ধু। আচ্ছা, ঠিক আছে। অনেক উপকার হলো বন্ধু। না না না, অসুবিধা নেই।
আবিরকে বললাম, আবির, এই আবির, এই এদিকে একবার এসো তো। আসছি। কি হয়েছে? বসো না, এখানে বসো, আগে বসো, বসো। এই দেখো, এই জুয়েলারিটা খুব সুন্দর না? এই শাড়িটার সাথে খুব ম্যাচিং হবে না? দেখো দেখো না, আমার এটা চাই, আমাকে টাকা দাও। এটার দাম কত তুমি জানো? হ্যাঁ, মাত্র 6 লাখ টাকা, দাও না। 6 লাখ টাকা তোমার কাছে মাত্র? আরে দেখ, এই, আরে আমার লাগবে তো, শোনো না, আমার কথাটা শোনো। আবির, আবির, জি বাবা। এদিকে একটু আসতো। আয় বস। বলো বাবা, কি অবস্থা? তোর আমিন আঙ্কেল হুম। গহনা বাবদ পুরো 6 লাখ টাকা আমাকে দিয়ে গেছে। ও তাই? তুই বস, আমি টাকাটা নিয়ে আসছি। ঠিক আছে। বাবা, কি হয়েছে? আবির, হ্যাঁ। টাকাটা পাচ্ছি না। বলো কি, টাকা পাচ্ছ না মানে? তুমি ভালো মতো খুঁজে লিখেছো তো? হ্যাঁ, আমি ডয়ারে রেখেছিলাম, কিন্তু টাকাটা গেল কোথায়? আবির, দেখো নেকলেসটা কেমন হয়েছে? সেই নেকলেসটা না? হ্যাঁ তুমি সকালে মোবাইলে দেখেছো? হ্যাঁ, 4 লাখ টাকা নিয়ে এলাম। তার মানে বাবার পুরো 6 লাখ টাকা তুমি চুরি করেছো, তাই না? হ্যাঁ, আমি তো চাইলাম, তুমি তো দিলে না, তাই বাধ্য হয়ে আমি 6 লাখ টাকা চুরি করলাম। বলো কি? আসলে তুমি মানুষ না তো অমানুষ? তুমি তুমি আমার শেষ সম্পর্ক চুরি করে এইভাবে নষ্ট করলে? হ্যাঁ, চুরি করেছি। তোমার মতো একটা ফকির ছোট লোককে বিয়ে করে আমার জীবনটাই তো শেষ হয়ে গেছে। ছি, চোর চোর হাজার! আবির, 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 আমি তুমি এত কষ্ট কেন? আবির, আবির, বাবা, আবির, আবির, আবির।